কোথায় বলা আছে? ব্যাসদেব সুখদেব গোস্বামী সংবাদে সব জায়গায় জানি ছেলে বাবাকে প্রণাম করে। কি গো, ছেলের কর্তব্য বাবা মাকে প্রণাম করা। কোথাও দেখেছেন বাবা মা ছেলেকে প্রণাম করে? মা ছেলেকে প্রণাম করছে দেখেছেন? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেবাহুতি কপিল দেবকে প্রণাম করেছিলেন। দেবাহুতি কপিল দেবকে প্রণাম করলেন, প্রণাম করে বলছে বাবা তোর চরণের একটু ধুলি আমাকে দে। মা তুমি কি বলছো? তুমি আমার মা, তুমি আমার গর্ভধারিণী, তুমি আমাকে পৃথিবী দেখিয়েছো। বলছে বাবা তোর চরণের ধুলি যদি আমার ভেতরে যায় তাহলে আমি তোর মা হলেও আমার পাষাণ হৃদয়টা একটু মলিন হবে। আমার হৃদয়ে এক বিন্দু হলেও ভক্তি জন্মাবে। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যশোমতী কিন্তু ব্রজের প্রেম আলাদা। মা কোনো সময় ভাবতেন না কৃষ্ণ ভগবান। কেন? যদি কৃষ্ণকে ভগবান ভেবে নি তাহলে ভালোবাসাটা আলগা হয়ে যাবে। আমার ছেলে কান ধরবে, উঠবোস করাবে, তিনি সন্তান স্নেহ বাৎসল্যময়ী মা যশোমতী গোপালকে উঠানে ছেড়ে দিয়ে বলছে বাবা এই দিকটা ধানগুলো রোদে দিলাম, তুই এদিকটায় খেলবি, কেমন? ওদিকে যাবি না, ধান ছড়াবি না বললাম, ঘুঘু পাখি এলে তাড়াবি, যা বলবে সব। এইবার মা যশোমতী বলে যাচ্ছে, কি বলে যাচ্ছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সর্বস্ব কাউকে দেয় না। কেন? ভগবান হচ্ছে 16 কলা পরিপূর্ণ। আপনাকে 16 কলাই দেবে না, তাহলে আপনিও তো ভগবান হয়ে যাবেন। ঠিক কোনো না কোনো দিক থেকে আপনাকে একটু কম রাখবে, বুঝলেন না? একদিন একটা কাক গাছের ডালে বসে বসে ঘুমাচ্ছে। না না, আপনাদের বলছি না, কাক গাছের ডালে বসে বসে, সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, তবু ওই ঢোল দিচ্ছে। হঠাৎ শুনতে পেল একটা কোকিল মধুর সুরে গান গাইছে ভোরবেলায়। কাকের ঘুম ভেঙে গেল। কাক এদিক ওদিক দেখতে দেখতে দেখলো দূরে গাছের ডালে কোকিলটা বসে গাইছে। কাক উড়ান দিয়ে একেবারে কোকিলের সামনে গিয়ে বসলো। কি সুন্দর কণ্ঠ তোমার। বলে ভাই কণ্ঠ দিলে কি হবে, রূপ নাই। ভগবান রূপটা দেয়নি, কণ্ঠ দিয়েছে। কাক বলে আমাকে তো কিছুই দেয়নি, রূপও দেয়নি, কণ্ঠও দেয়নি। কোকিল বলে তুমি রূপবান পুরুষ দেখবে, জলাশয়ের ধারে চলে যাও। কাক উড়ে জলাশয়ের ধারে গেল, গিয়ে দেখছে একটা বক এক পায়ে দাঁড়িয়ে আছে। দেখবেন বক বেশিরভাগ টাইমে এক পায়ে দাঁড়ায়। ও তো তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছে জলের দিকে, মাছ ধরবে। কাক গিয়ে দৃষ্টিটা ভঙ্গ করলো। আরে বক ভাই, কি তোমাকে দেখতে কি সুন্দর। বলে ওই খালি দেখতেই সুন্দর, ভেতরে কিছু নেই, ফকাস, আওয়াজ বেরোয় না। সে কি বলে সব পাবে, এক জায়গায় চলে যাও। কোথায়? বৃন্দাবনে। একবার ময়ূরকে গিয়ে দেখে এসো। কাক দেরি না করে উঠতে উঠতে বৃন্দাবন গিয়ে দেখলো, আহা, এক ময়ূর পাখনা মেলে কি সুন্দর নৃত্য করছে। কাক উড়ে গিয়ে বললে ময়ূর ভাই তোমার জন্ম সার্থক। কেন? কি রূপ তোমাকে ভগবান দিয়েছে। বলে ভাই আর বলোনি, ওই জ্বালাতেই জ্বলে মরলাম। কেন? বলে রূপ দিয়েছে ভগবান কিন্তু কণ্ঠ দেয়নি, আর এই রূপই আমার জীবনে বেঁচে থাকার সব থেকে সংশয়, সব থেকে ভয়, বেরোলেই ধরে নেবে। কিছু বুঝলে?
যারা খুব রূপবতী কপালে কিন্তু খুব কষ্ট, এটা জেনে রেখো। অপরাধ নিও না। শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই, শুধুই তুলো রে। বুঝলে কিছু? প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে ভগবান সব দিয়েছে কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? সন্তানাদি নাই। কোটি কোটি টাকা রাজা, কোটি কোটি টাকা, কিন্তু সন্তান নাই। বন্ধা পাড়ার মেয়েরা বলে যতই জমিদার বাড়ির বউ হোক, যতই রাজার রানী হোক, মুখ চাপা দেওয়া যাবে? যে মানে তার হাত ধরি, যে বলে তার কি করি? কি গো, হেঁটে গেলেই পাড়ার লোকেরা বলে বন্ধারমণির মুখ দেখা মহাপা। আরে রাজা তো বাজা, সন্তানাদি হয়নি, ওর মুখ দেখলেও অযাত্রা। এই যে ধাক্কা, রাজাকে নিত্য নিত্য আস্তে আস্তে মৃত্যু মুখে পতিত করে দিচ্ছে। হেমকান্তা, তোমার একটা কথা বলার ছিল, বলো। বলছিলাম আমার এত সম্পত্তি কে খাবে বলো তো? ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে? স্বামী যায় উত্তরে, স্ত্রী যায় দক্ষিণে। কি হবে? ওই সংসার হবে ওই রকম। ইচ্ছা নেই তবু পড়ে থাকতে হবে। যদি বলেন কিরকম? নারী জাতি হচ্ছে দ্বিধাগতি, দ্বিধা। নারী জাতির দ্বিধাগতি, একটা হচ্ছে সামঞ্জস্য, এই কথা বলো না, আর একটা হচ্ছে অসামঞ্জস্য। সামঞ্জস্য রমণী কারা বলবো? মা রাগ করবেন না তো? স্বামীর আয় 10,000, ও 10,000-এ সংসার মেনটেন্স করবে, এটা সামঞ্জস্য নারী। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000, বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? বন্ধন থেকে, গ্রুপ লোন নিয়ে নে না, দিতে না পারলে মাঠে বসে থাকবে। অসামঞ্জস্য নারী। দুজন এক পথের হলে ভালো হয়, কাঁদলে আর কি হবে? হেমকান্তা বলো, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি করব দানব্রত যজ্ঞ। মন্ত্রী ঢাকা দিয়ে দাও, মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত আমার রাজ্যে যত গরিব প্রজারা আছে সবাইকে আমার সম্পদ আমি সব বিলিয়ে দেবো। রেখে কি হবে? মরে গেলে তো এটাই ছাত্র শান্তি করবে। কি গো, তাহলে দেখবেন যাদের ছেলে পুলে নেই ভোগ তো করতে পারবে না। কেন ভোগ করতে পারবে না বললাম? দেখবেন, রাগ করবেন না কিন্তু, কর্তা টোটো ভর্তি করে নিয়ে বাজার নিয়ে যায়, খাবার সময় দেখবেন কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। অপরাধ নেবেন না। কেন? আমাকে যে দেবে না সে জীবনে ভোগ করতে পারবে না। ভগবানকে না দিলে ভোগ করা যায় না। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, দিদি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি বল হরি বল। বুঝে নেওয়া গেল? মানুষকে দিয়ে দেখে কতটা বাড়তে পারিস, দেখে কমি দেবে। লাটাই তো তার হাতে, একবার গোটাতে শুরু করলি হু করে গুটি দেবে। অতএব খুব সাবধান। কেন? অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত।
কোনোটাই বেশি ভালো নয়। রাবণের অহংকার, হতলঙ্কা। কৌরব অহংকারে শেষ, অহংকার পতনের মূল। হেমকান্তা দেবী বলল, স্বামী তোমার যেমন একটা ইচ্ছা আছে, আমারও তো একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো? মাঘী পূর্ণিমা তিথিতে তুমি দানব্রত যজ্ঞ করো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাদের রাজ্যে যেন কোনো গরিব প্রজা না থাকে। যেন তেন প্রকারে যে গরিব আছে তাকে বড় লোক করে দাও। তোমার অর্থের অভাব নেই, প্রাচুর্যের অভাব নেই, দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত করবে। কথাগুলো শুনছেন? অতি দর্পে হত লঙ্কা, অতি দানে বলি হত। বোঝা গেল নি? মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও, রাজা চন্দ্রকান্ত করবে ওর বাপের সম্পত্তি। কে? দানব্রত যজ্ঞ। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল, মাঘী পূর্ণিমা তিথিতে সবাই আসবে, নর্মদা নদীর তীরে হবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হইবে। আচ্ছা আমি মিথ্যে বলছি? দেখো আসতে শুরু হয়ে গেছে, নেবার জন্য আসতে শুরু হয়ে গেছে। যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। এর নামের মহিমা, কৃষ্ণ নামের এই মহিমা বেদে যার না পায় সীমা। কিরকম জানেন? একটা ছোট্ট কথা বলে নি। চাষা ধান কাটছে, ধান গাছ পুঁতছে, ওটাকে কি বলেন আপনারা? কি বলে? রোয়া। রোয়া এরা জানে। ওই ধান গাছ রোয়া। এই সময় এইরকম সুন্দর পোশাক পরে ৩-৪ জন হাঁটতে হাঁটতে যাচ্ছে। তা চাষা ওই পুঁততে পুঁততে দেখেছে রাস্তার ধারেই জমি, তো বাবু কোথায় যাবে? বলে আরে জানিস না আমঝাড়ায় কীর্তন হচ্ছে, চল। হ্যাঁ কীর্তন আমঝাড়া? হ্যাঁ খেতে দেবে, সব ব্যবস্থা, যে যাবি তো চল। বলে তাহলে একটু দাঁড়াও, আমি ঘর থেকে একটু কাদা টাদা গুলো ধুয়ে একটা ভালো জামা কাপড় পরে আসে। ও তো ছুটে বাড়ি গেছে। স্ত্রী বলছে কি গো এক্ষুনি চলে এলে? বলে ধান গাছ কাল লাগাবো, এখন হরিনাম শুনতে যাবো। বাবা কোনোদিন এরকম করো? খুব মনে আনন্দ তোমার বুড়ো বয়সে হরিনাম শুনতে যাবো। তা তুমি যাবে, আমি কি ঘরে পচে মরবো? তুমি যাবে, তাহলে তাড়াতাড়ি তৈরি হও। ও মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের একটু দেরি হবে। একটু দেরি হবে। কি গো হলো? আরে যাচ্ছি, হয়ে গেছে। আমার পুরুষ ভাইদের বলছি এটা জেনে রাখো, যখন থেকে মেয়ে বা বউ বলবে হয়ে গেছে, তখন থেকে আধ ঘন্টা লাগবে। সত্যি কথা বলছি। আর যারা সাজগোজ পছন্দ করে তাদের কোনো ব্যাপার চললে যাবে, কিন্তু ওটা কম। আরে হরিনাম শুনতে যাবে, এত দেরি কেন? আরে যাচ্ছি। বলতে বলতে মেয়েটা এসে গেছে, মণিমালা। ও মা কি কোথায় যাবে বেরোচ্ছ? ব্যাস কোথায় যাবে বেরোচ্ছ? একে সুগীত, তাতে আবার দোষ। হরিনাম শুনতে যাব। হরিনাম শুনতে যাবে? আমি যাব? এরকম নোংরা জামা প্যান্ট পরে যাওয়া যাবে না, তোর তো ভালো জামা প্যান্টও নেই। ওমা পাশের বাড়ি কাকিমার থেকে একটা শাড়ি চেয়ে আনবো, দেবে? যা গিয়ে বলে দেখ না। মণিমালা ছুটে গেছে, কাকিমা তোমার একটা কাপড় দেবে? ও মা, আমরা যে কাপড় পরি সেই কাপড়ের দাম জানিস? তোকে যে দেবো তুই তো কাছি আমাকে ফেরত দিতে পারবি না, তোর সে ক্ষমতা নেই। ওই কলতলায় কাপড় 2-4টে রাখা আছে, ওর মধ্যে থেকে যদি তোর পছন্দ হয় একটা নিয়ে যা।
নোংরা ছেঁড়া কাপড় নেই, নানা কাকিমা থাক, আমি চলে যাচ্ছি। বড় লোকের বাড়ি তো, তাদের বাড়িতে কাজ করে, কাজের মেয়েটা বলছে মণিমালা শোনো, কি এরা দুর্গা পুজোয় আমাকে একটা ভালো শাড়ি দিয়েছিল জানো, সেই শাড়িটা আমি এখনো ভাঙিনি, তোমাকে দিচ্ছি, তুমি ওইটা পরে হরিনাম শুনতে যাও। মণিমালা বলছে না না কাকিমা, আপনি এই বাড়িতে কাজ করেন, আপনার কত কষ্ট, আপনাকে একটা কাপড় দিয়েছে, সেই কাপড়টা আমি পরবো? দরকার নেই, আমি বলছি তুমি যাও। শুনুন না কাকিমা, ওখানে তো চটে বসতে হবে, ধুলোবালি, কাপড়টা নোংরা হয়ে যাবে, আপনাকে কেচে দেওয়ার ক্ষমতাও আমাদের নেই। কাজের মেয়েটা বাসন মাজতে মাজতে বলছে মণিমালা, পারলে ভালো করে একটু বেশি করে ধুলো মাখিয়ে কাপড়টা নিয়ে আসবে, তাতেও আমার ক্ষতি নেই। মণিমালা বলছে কেন কাকিমা, কেন এ কথা তুমি বললে? কাজের মেয়ে বলছে মণিমালা কেন বললাম জানো, আমি তো বাসন মাজতে মাজতে আমার সারাদিন কেটে যায়, জীবনে হরিনামও শুনতে যাওয়া হয়নি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিও নেওয়া হয়। হরিবাসরে কত সাধুগুরু বৈষ্ণব আসবে, তাদের চরণের পরশ করা যে ধুলিকণাগুলো সব হরিবাসরেই পড়ে থাকবে। শাড়িটা ভালো করে মাখিয়ে আনলে আমি যেতে নাই পারি, তুমি আসার পর শাড়িটা একবার আমার গায়ের ওপর ঝাড়া দিয়ে নেবো, কি হবে? সাধুগুরু বৈষ্ণবের স্থান কি হবে? বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নানো কেলি, তর্পণ বৈষ্ণবের নাম। মণিমালা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলো, কাপড়টা পরছে। এইবার মা তো বেরোচ্ছিল, আবার মেয়ে বেরোতে শুরু করেছে, মানে আরো দেরি। এদিকে তো চাষা খালি ডাকছে, কি গো হলো? আরে হয়ে গেছে, যা তোমার মেয়ে আবার বেরোচ্ছে, যাবে, যা আজ আর যাওয়া হবে না গো, আমঝাড়ায় হরিনাম হয়ে যাবে, আর শোনা হবে, ও যেতে যেতেই শেষ হয়ে যাবে। হয়ে গেছে গো, যাচ্ছি। বেরোতে যাবে, ছেলে এসে হাজির, কিরে স্কুল ছুটি হয়ে গেছে, কোথায় যাচ্ছে তোমরা? হরিনাম শুনতে যাচ্ছি আমঝাড়া, আমিও যাব। ব্যাস নাও, আবার একজন বাড়লো, লোক বাড়ছে খালি। বাবা বোন দিদি তো এখনো বেরোচ্ছে, ও বেরোতে বেরোতে মা আমাকে একটা পলিপ্যাক দাও, কটা ফুল তুলে নিয়ে, ফুলগুলো নিয়ে যাব, হরিনাম হবে, ওখানে তো ভগবান থাকবে, ভগবানের পায়ে দিয়ে দেবো। কত সৎ চিন্তা ভাবনা, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন। ওই মায়ের কাছ থেকে একটা পলিপ্যাক দিয়েছে, পেপার, ছুটে গিয়ে গাছে উঠেছে, নিচে তো ফুল নেই, আর গাছে উঠে যেই না হাত বাড়িয়ে কতগুলো ফুল তোলা হয়েছে, মনে মনে ভাবছে ওপরের ফুলগুলো একটু বড় বড়, ওই ফুলগুলোকে তুলি, যেই না উপরে উঠে হাতটা বাড়িয়েছে, বিষধর সর্প দিয়েছে দংশন করে, যা দংশন করেছে গাছ থেকে একবারে নিচে, চিৎকার করে উঠেছে বাবা। রক্ত গড়িয়ে পড়ছে হাত থেকে, সারা শরীরটা নীল হতে শুরু হয়ে গেছে, ভারী হয়ে যাচ্ছে, সাপের বিষ। ছেলেটা ভাবছে যদি এখনই চিৎকার করে জানাজানি করে দিই, তাহলে বাবা মা দিদি কারো হরিনাম শোনা হবে না, যা হয় হোক আমি সঙ্গে চলে যাই, তারপর দেখা যায়। বাবার হাতটা বগল দাবা করে ধরে চারজনেই চলল হরিনাম শুনতে। নামের মহিমাটা খালি দেখো, নামে গাছ নাচে, মোড়া বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। এসে হরিবাসনে বসেছে, ছেলেটার হাতে সেই ফুলের পুটলিটা আছে, ধরে আছে। বাবা কি আমার শরীরটা না একটু কেমন হচ্ছে, কি হয়েছে বাবা? তোমাকে তো বলিনি, তুমি ভয় পাবে বলে। কি হয়েছে বাবা বল? অন্য কিছু নয়, শরীরটা কেমন লাগছে, আমি একটু এখানটায় শোবো। ও মা, অত কষ্ট করে হরিনাম শুনতে এলি, শুয়ে পড়বে? আচ্ছা তুই আমার কোলে এসো। কোলে শো বাবা, শো। শেষ হলে
আহা, ছেলে মায়ের কোলে মাথা, বাবার কোলে ফাটা রেখে শুয়েছে। এইবার হরিনামটা এত সুন্দর লাগছে, মা ডাকছে, মোহন, ও মোহন ওঠ, মোহন ওঠ। কত সুন্দর হরিনাম হচ্ছে, আরে ওঠ না, ঘরে গিয়ে ঘুমাবি। কি গো, কিছু তো হয়েছে, সারা শরীর নীল হয়ে গেছে কেন? যেই মা হাঁক দিয়েছে এবার চাষা ঘুরে দেখছে, সত্যি তো ছেলেটা শরীরটা নীল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে লোকজন ছুটে এসছে, এসে একজন হাত ধরেই বলে, না রে, এ তো মারা গেছে। ও মা, এ তো সাপে কেটেছে মনে হচ্ছে, শরীর দেখে মনে হচ্ছে সাপে কাটা রুগী। এই রে, একে এক্ষুনি ওই প্যান্ডেল থেকে বাইরে কোথাও রেখে এসো, গাছের তলায় যাও। বাবা না হয় চুপচাপ থাকবে, মা কি থাকতে পারে? মা কেঁদে উঠেছে, মোহন, মোহন তুই কথা বল বাবা, মোহন তুই কথা বল। চাষা বলছে, তুমি কেঁদো না গো, হরিনাম চলছে, ছেলে মরে যায়, হরিনামটা শুনতে হবে। বলে, তুমি কি বুঝবে, আমি তো মা, যন্ত্রণাটা আমি বুঝি, তুমি বুঝবে কি করে বলো? সবাই মিলে ধরাধরি করে বাইরে একটা গাছের তলায় শুইয়ে রেখে এলো। মোহনের মা চাষার স্ত্রী বলছে, আমি এখানে বসি, তোমরা হরিনাম শোনো। চাষা শুনবে না, ও শুয়ে থাকে, থাক, মরে গেছে আর কি হবে, চলো আমরা হরিনাম শুনি। একটু পরেই তো হরিনাম শেষ হয়ে যাবে, আমরা চলে যাব বাড়ি, ওকে নিয়ে গিয়ে যা করার করবো। কই গো, চলো। এসে মা বসেছে হরিনাম শুনতে, কিন্তু কোনো মা পারবে হরিনাম শোনার দিকে? কোনো মায়ের আর মন থাকবে? বলো মা। মা বারবার ওই পাশটায় তাকাচ্ছে, আর দু চোখ দিয়ে শ্রাবণের ধারা বয়ে যাচ্ছে। এক কীর্তনিয়া শেষ, আবার কীর্তনিয়া আসবে, সেই সুযোগে সেদিকে ভোগ নিবেদন হচ্ছে ভগবানের। তা বলে, চলে একটু ভোগটা দর্শন করে বাড়ি চলে যায়, আর কীর্তন শুনবো না, প্রসাদও পাবো না, চলো আমরা চলে যাই। মা যেই না হরিবাসর থেকে বেরিয়েছে, ওই ছুটে গেছে গাছের তলায়, ছেলেটা কেমন ভাবে আছে একবার দেখে, আবার গিয়ে ছেলের ওপর আছাড় খেয়ে পড়ল। চোখ খুলে দেখছে ছেলে তো নেই, মাটিতেই পড়ে কাঁদছি। হ্যাঁ গো, তোমার মোহনকে তো এইখানটায় রেখে গেছিলাম। ও ভাই, এখানে একজনকে শোয়ানো ছিল, দেখেছো না? তো তাহলে পাড়ার ছেলেরা মনে হয় বাড়িতে নিয়ে গেছে, সবাই তো চেনে আমাদের, পাড়ার ছেলেরা মনে হয় বাড়িতে নিয়ে জোগাড় টোগাড় করছে পোড়ানোর জন্য। তা বলে, দেখো কেঁদে তো কিছু হবে না, কাঁদলে ফিরবে, তাহলে তুমি কাঁদো সারাদিন রাত, কাঁদলে ফিরবে না তো, চলো একবার মহাপ্রভুকে দর্শন করে আমরা বাড়ি ফিরে। নাম যখন চলছে, দর্শন করে আমরা চলে যাই। তা গিয়ে দেখছে, এবার তো ভোগ দিলে মা পর্দাটা টেনে দেয়, আবার ভোগ নিবেদন হয়ে গেলে পর্দাটা খুলে, যেই না পর্দাটা খুলে দিয়েছে, চাষাতে সেই অচৈতন্য কি দেখছে, মোহন বসে বসে চরণে ফুল দেয় গো, 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 বলি কৃষ্ণ নামে এই মহিমা, বসে বসে চরণে ফুল
ওগো বেদে যাহার না পায় সীমা হরি কৃষ্ণ নামের এই মহিমা, কৃষ্ণ নামের এই মহিমা। মন বসে বসে চরণে ফুল দে গো। অতএব নামের একটা মহিমা আছে। সাপে কাটলো, বাইরে দিয়ে গেছিল, এটা সত্য। নামের মহিমা কখন তার মধ্যে প্রাণ সঞ্চারিত হয়ে গিয়ে তার সেই হাতে যে ফুল ধরা ছিল, যে ফুল নিয়ে সে মারা গেছিল, সেই ফুলগুলো নিয়ে গিয়ে ভগবানকে নিবেদন করবে। অতএব ইচ্ছা যদি তোমার থাকে, সঠিক কঠোর ব্রত যদি নিয়ে চলতে পারো, তুমি জায়গায় পৌঁছাবেই পৌঁছাবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। নর্মদা নদীর তীর সাজানো হচ্ছে। মন্ত্রে সব এনেছো? এনেছি মহারাজ। চাল ডাল খাদ্য দ্রব্য সবাইকে যা যা দেওয়া হবে সব এনেছো? এনেছি মহারাজ। বেশ, একে একে তোমরা লাইন দিয়ে দাও, আমি এবার দানব্রত যজ্ঞ শুরু করব। মহাদাতা সেজেছে রাজ, বুঝে পূজার মহাদাতা সেজেছে রাজ। এই কি কি দেওয়া হবে? রজত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি রজত কাঞ্চনমণি ও কি শোভা রে, নর্মদা নদীর তীরে রজত কান জনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। রাজা তারে তারে সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজ, বুঝে পূজারে মহাদাতা সেজেছে রাজ। এই লাইন দিয়ে দাঁড়াও। অনেক কুমার কি নেবে? শালা খাওয়া ছাড়া কিচ্ছু জানে না। খাবার কথা বলতে মনে পড়তে, সত্যি বহুদিন তো শ্বশুর বাড়ি যেতে পারিনি কীর্তনের জন্য, জামাই খাতির পাইনি। তবে আজকে ওই যে বাড়িতে আছি, যে মায়ের বাড়িতে, ভক্ত বাড়িতে, সত্যি বাবু জামাই খাতির দুপুরবেলা কত রকমের তরকারি, কত রকমের ব্যবস্থা, কিন্তু হলে কি হবে, ভালো জিনিস সহ্য হয়। রাত্রি জেগে দিকে তো সব শুকনো হয়ে গেছে। দিয়েছি অনেক, ক্ষমতা নেই খাবার। তবে আমি না পারলেও মোটামুটি পার্টিরা আছে, তুলে দেবে। মন্ত্রী, ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন খাবার না কষ্ট পায়। তুমি কি নেবে? ওকে একটা মন্দির করার জন্য 5 বস্তা মোহর দাও, বড় করে মন্দির করবে। তুমি কি নেবে? মহারাজ, আপনার হাতির দাঁতের পালঙ্ক, ওটা আমার বাজলাম, আমি ভাবছিলাম মাটিতে শোবো। বিধি বড় দয়াময়। মন্ত্রী, আমার পালঙ্কটা ওকে দিয়ে দিও। তুমি কি নেবে রতনলাল ব্রজবাসী? রাজামশাই আমাকে বস্ত্র দেবে। ওকে 5 গাড়ি বস্ত্র দিয়ে দাও, সারা জীবন বস্ত্রের না কষ্ট পায়। ঠিক আছে, বস্ত্র দাও। তুমি কি নেবে?
এই বুড়ো বয়সে জমি নিয়ে কি করবে? এই দেখো বলে 10 বিঘে জমি এক জোড়া হালে। মন্ত্রী ওকে একটা শুলো দিয়ে দাও আর জমির ধারে নিয়ে যাও, ও যতটা দরকার ওকে দিয়ে দাও জমি। ওমা লোভে পাপ, পাপে মৃত্যু। 5 বিঘে 10 বিঘে 15 বিঘে 20 বিঘে। মন্ত্রী বলছে এই চাষা 20 বিঘে হয়ে গেছে, আর নিয়ে কি করবে তুমি জমি? বলে কেন, জমিদার বাবু বলেছে যতটা ইচ্ছা নিতে। 25 বিঘে 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ডাকছে ঘোড়ার পিঠ থেকে নেবে, ও ভাই ওঠো, শুলোটা পতো, কে পুতবে? সে আর এপার বাংলায় নেই, হরিবোল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী মহারাজ ওকে জমি দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও প্রভু হে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। সত্যিটা ভাবো ও মাইরা, সবাই কিন্তু ঘর নিয়ে ব্যস্ত। রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন, ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টার্মারি, ফেয়ার হ্যান্ডসাম, সিসি, বিবি, ঘষে ঘষে সাদা করে ফেলতেছে ঘর একবারে। কিন্তু একটা কথা মাথায় রাখো, এই ঘরটা তোমার তো, হ্যাঁ, তা তোমার ঘর যদি হয়, তোমার ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? একজন যদি বলতে পারো আজ থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি সারা জীবন ঝাড় দেবো। তোমার এই ঘরের দরজাটা কবে খুলেছে বলতে পারবে না? কেন? মাতৃগর্ভে থাকাকালীন দরজা খোলে, আর দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা বাদ দিয়ে দাও, খোলার ডেটটা বলতে পারবে, বন্ধের ডেটটা তো বলতে পারবে, বলো লিখে রাখে। তাহলে খোলার ডেট হবে না, বন্ধের ডেটও জানি না। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, তুমি শুধু ব্যবহার করবে ভাড়া। কি ঘর তোমার নয়, ভাড়া। ভাড়া যদি কলকাতার দিকে কেউ থাকে জেনে নেবেন, মাসের 5 তারিখ হলে ভাড়া না দিতে পারলেই বাথরুমের জল বন্ধ। বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবে। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়ার ঘর। মাসে মাসে যদি ভাড়া না পেমেন্ট করেন, হঠাৎ করে দেখবেন ঘরের লাইট অফ হয়ে যাচ্ছে, ছানি পড়ে গেছে, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ। সাবধান, কারণ এটা তো ভাড়ার ঘর। তোমার ঘরের চাবি পড়ে হাতে, ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির তাই গৌড়ে হরি হরি হরি। আমি তো এই জমির মালিক না। মন্ত্রী সবাই দান পেয়েছে, এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব। রাজা তুলসী পাতা গঙ্গার জল নিয়ে এবার ব্রত সমাপন করবে। মন্ত্রী বললে মহারাজ একবার আপনি জিজ্ঞেস করে নিন কেউ বাকি আছে কিনা। রাজা চিৎকার করে উঠলেন, কি গো, আজকে যে দানব্রত যজ্ঞ চলছিল এবার শেষ করব, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, রাজু
আছি গো আমি এখনো বাকি আছি বাকি আছে বাকি আছি কোথায় তুমি? আসছি মহারাজ। হ্যাঁ, নকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালী নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন রাজা আমি এখনো বাকি আছি, এখনো বাকি আছি আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা তোমার দান গ্রহণের অভিল হরি হরি হরি। আমায় দান করো রাজা গ্রহণের অভিলাষী আমায় দান করো রাজা আমি এখনো বাকি আছি আমি এখনো বাকি আছি ও মায়েরা, সবাই কি খাচ্ছেন? প্রসাদ খাচ্ছেন। খুব ভালো ব্যবস্থা। প্রসাদ খাচ্ছেন আর খেয়ে দিয়ে হাতগুলো মাথায় মুছবেন ভালো ভালো। প্রসাদ খেয়ে হাত মাথায় মুছলে কত কি হয়? জমের বাড়ি যেতে হয়। হ্যাঁ, এবার হামাগুড়ি দিচ্ছে। সেই সময় জগন্নাথ মিশ্রের বাড়িটা কোথায় ছিল জানেন? নবদ্বীপে। দেখেন না, এখনো আছে প্রাচীন মায়াপুর। ওই মায়াপুর নয়, নদী পেরিয়ে মায়াপুর নয়, নবদ্বীপের মধ্যেই প্রাচীন মায়াপুর, একদম রোডের ওপর। ওইগুলো তখন তো গ্রামীণ রাস্তা, ওই রাস্তা দিয়ে কিরম কথা বলতেছে দেখো বসে বসে। ওই রাস্তা দিয়ে দস্যু মেষ মালি আসছে, মনটা খুব খারাপ। আজ 3 দিন কিছু চুরি হয়নি, কারো বাড়িও চুরি হয়নি, পকেটও মারা হয়নি, কাউকে ধরতেও পারেনি, কিছু কাটতেও পারেনি, মন খারাপ। সংসার চালাবে কি করে? যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে দেখেই থমকে দাঁড়িয়েছে, বাবারে এ কত সোনা রে! এইটাকে যদি নিয়ে পালাতে পারি, কিডন্যাপ করতে পারি, আমাকে জীবনে আর চুরি করতে হবে না। একটা নিলেই লাইফ চলে যাবে। এই এই খোকা, তোকে বলছি এদিকে আয়। লজেন খাবি? লীলাময় লীলা, ভগবান তো সবই জানে, তাই না? এদিকে লজেন দেবো। মহাপ্রভু হামাগুড়ি দিয়ে ছটফট করে চলে গেছে। যেই চলে গেছে একবারে কোলে নিয়ে দৌড়, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পলায় তখন কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পলায় তখন উপনীত আপন আলো, উপনীত আপন আলো। কোথায় গেলে গো? শুনছো হরিমতি? কই গো? কোথা যে থাকে? এদিকে এসো। দস্যু মেষমালি স্ত্রী হরিমতি যেই না বাচ্চাটাকে কোলে দেখেছে, স্বামী এই ছেলে কোথা পেয়েছো? একবার আমার কোলে দাও। ব্যাস হয়ে গেল, কোলে দাও। ছুরিটা নিয়ে এসো। কি করবে? আরে আগে ওর গলাটা কেটে দেবো, দিয়ে গয়নাগুলো খুলবো তো। দস্যু মেষমালির স্ত্রী হরিমতি হাত জোড় করে বলছে, স্বামী গো, বিনয় করে বলি স্বামী, আজ হতে উপবাসে থাকবো আমি, তবু শিশু রঙ্গে আঘাত না করি। যার রূপের দিকে তাকালে নয়ন ফেরানো যায় না, নয়ন ফেরানো যায় না, যার বদন দেখলে নয়নে শুধু জল এসে যায়, শুধু জল এসে যায়। তুমি তার অঙ্গে আঘাত করো না, তুমি তার অঙ্গে আঘাত করো না। তোমাকে জ্ঞান দিতে হবে না, তুমি যাও। আমি জানি তুমি থাকলে কোনো কাজটা আমার হবে না, যাও তুমি যাও।
ছুটে গিয়ে দস্যু ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে খিল দিলেন। হরিমতি দালানে বসে আছে, এক মনে এক ধ্যানে ভগবানকে ডাকছে, ভগবান আমার স্বামীটাকে একটু সুমতি দাও, কারণ যা বাচ্চাটাকে এনেছে মনে হয় কোনো বড়লোক বাড়ির ছেলে, আর তারা যদি খুঁজতে খুঁজতে এখানে এসে যায় আমারও প্রাণ যাবে, স্বামীরও প্রাণ যাবে। বসে বসে ভগবানকে ডাকছে আর কাঁদছে হরিমতি। এদিকে ঘরের ভেতর দস্যু মেষমালি বলছে, এই খোকা সোজা হয়ে দাঁড়া। কেন কেন মানে? তোর গলাটা কাটবো, তারপর সোনার গয়নাগুলো খুলবো। দস্যু কি এর আগে কারো কেটেছো না প্রথম আমার কাটবে? তোর জানার দরকার নেই, চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? ওহ কি ছেলে রে বাবা, অত জানার দরকার নেই, তুই চুপ করে দাঁড়া। ঠিক আছে, খুব লাগবে লাগবে তো বটে, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি কেটে দাও না। তো সুমেশ মালি মনে মনে ভাবছে, কি ছেলে রে বাবা, জীবনে তো কেউ এ কথা বলেনি। আচ্ছা দস্যু, তুমি এই গয়নাগুলো নেবার জন্য গলা কাটবে? হ্যাঁ, তুই যদি চিৎকার করিস আমি কথা দিলাম চুপ করে থাকবো, তুমি সব খুলে নাও। ও মুখে সবাই বলে যেই খুলতে যাবো চিৎকার শুরু করবে, তার থেকে গলাটা কেটে দিই। তাহলে শোনো, তুমি 3 বার যখন মুখে বলেইছো গলাটা কাটবে, দেরি করো না, চালিয়ে দাও। ছুরিতে ধার আছে তো, মাথা খারাপ করে দিবে ছেলে, ভট 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 করেই যাচ্ছে। ছুরিতে না ধার থাকলে গলা কাটা যায়? চুপ করে দাঁড়া। দস্যু মেষমালি এবার ছুরিটা হাতে নিয়েছে, বালক নিমাইয়ের গলায় বাঁ হাতটা দিয়েছে, ডান হাতে ছুরি। আস্তে আস্তে যেই না নিয়ে যাচ্ছে, কি হলো? অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থার। অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর। তখন ছুরি কাপড়িল গিয়ে, ছুরি কাপড়িল গিয়ে, মৃত্তিকায়ু অবশ হইল তাই গৌড়ে হরি 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 অবশ হইল দস্যু কাঁপে থর থার। তুমি মানব নই গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা। বলি কেন অঙ্গ অবশ হলো? প্রকাশ করে হরি হরি হরি। অবশ হলো প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো কোন দেবতা। আরে আমি তো কিছু করিনি, তুমি তো নিজেই ছুরিটা চালাতে গেলে, আবার দেখলাম পারলে না। আমি কিচ্ছু করিনি, আমি তো চুপ করে দাঁড়িয়ে আছি। আচ্ছা দস্যু, তুমি আমায় একটা কথা দেবে? কি? সারা জীবন কোনোদিন তুমি দস্যুবৃত্তি করবে না, তাতে আমার লাভ কি? তাহলে আমার এই গয়নাগুলো আমি নিজে থেকেই তোমাকে দিয়ে দেবো। সত্যি সত্যি দিয়ে দেবে ঠাকুর? তাহলে দিয়ে দাও, আমিও কথা দিচ্ছি জীবনে আর কোনোদিন চুরি করব না, দস্যুবৃত্তি করব না। এই যে এটা তো করবে না, আর করবেটা কি সেটা বলো। ঠিক আছে, তুমি বলে দাও কি করব। খালি খাবে আর ঘুমাবে নাকি? না না, তুমি বলে দাও কি করব। বলে বলছি, দাঁড়াও আগে গয়নাগুলো খুলি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হরে কৌতূহলী অলঙ্কার খুলি, দয়াময় কৃপাময় মেষ মালিকে কৃপা করবে বলে হয়ে কৌতূহলী অলংকার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার। এবার ছাড়ো দস্যু বিবিধি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যু বিধি,
রাখো ধর্মে মতি হরি নাম করো সারা ছাড়ো দস্যু বিদ্রে রাখো ধর্মে শুধু মতি হরি নাম করো হরি নাম করো ধর্মপথে মতি থাক মনে থাকবে তো কি বললাম ধর্ম পথে মতি থাকে তুমি ধর্ম ছাড়া নাও যেন খুশি তো সারা জীবন আর কিছু করতে হবে না এইবার আমাকে দিয়ে আসবে চলো দস্যু বলে বাহ ভালো ভেলকি জানো তোমাকে দিতে যাবো আর মার খাবো ও হবে না আমি দিয়ে আসতে পারবো না ও মা আমি তো পথ চিনি না ও মাইরা শুনছেন যে ভগবান জগতের সকলকে পথ দেখায় সেই ভগবান বলছে আমি পথ চিনি না এটা সম্ভব কি কি মা কীর্তন চলাকালীন কারো মঞ্চে আসার দরকার নেই যদি কেউ কিছু দিতে চান ওখানে কমিটিরা আছে ওদের কাছে দিলেই আমি পেয়ে যাব এই যে বাপের ঠাকুর তাহলে সোনার গয়নাগুলো নিয়ে তোমাকে নিয়ে তারপর যাব কেন যদি মারে গয়নাগুলো ফেরত দিলে কম মারবে সোনার গয়না না পেলে যদি আমাকে ধরে মারে গয়না ফেরত দিলে কম মার খাবো আর গয়না যদি না পাই বেশি মারবে কি মারবে না অতএব গয়নাগুলো সঙ্গে নিয়ে যায় চলো ও মা কি করে যাব কেন হেঁটে হেঁটে তুস আমি যেতে পারবো না আনবার সময় কোলে করে নিয়ে এলে আর যাওয়ার সময় হেঁটে হেঁটে কোলে নিতে পারবো না বুকের একদিক ব্যথা হয়ে গেছে তোমায় কোলে এনে বাবা যা ভারী তুমি পারবো না তাহলে এক কাজ করো না দস্যু কি তুমি বসো আমি তোমার কাঁধে উঠে পড়ে ওরে আমার বাপের ঠাকুর রে ওকে আমি কাঁধে করে বাড়ি দিতে যাবো কি জ্বালায় পড়েছে আচ্ছা ওঠ জনের জ্বালা জানে এনেও বিপদ দস্যু মেশমালি বালক নিমাইকে কাঁধে বসিয়েছে নিমাই মাথাটা দস্যুর ধরেছে আর বারবার দস্যু নিমাইয়ের পা দুটো বুকের মধ্যে চেপে ধরেছে ও নগরী পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয় ওগুলো যেমন সোনা ভগবানের চরণ পরশ পেতে পেতে চরণ পরশ পেতে পেতে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল পাষাণ হৃদয় গলে হরি 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 ও প্রাণের হৃদয় গলে গেল দস্যুর পাষাণ হৃদয় গলে গেল বারবার দস্যুর বুকে পা দিয়ে লাথি মারছে কেন কৃপা করছে ভগবান আরে কি করলি রে ইস যা গোটা সব ভিজিয়ে দিলি তো প্রসাব করছিস কাঁধে বসে আর সন 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 করে প্রসাব করছে বালক নিমাই গোটা গা হাত সব ধুয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই দস্যু আমি সুরধনী গঙ্গার জল খাই গঙ্গার জল তাতে ফিল্টার কোনো চিন্তা নেই চল আরে এখনো কতটা এসে গেছে ওই লোকগুলো সব দাঁড়িয়ে আছে ওরাই আমার বাবা আছে আর লাঠিয়ালরা আছে আমাকে খুঁজতে বেরিয়েছে আরে আমাকে মারবে না তো তোমার চিন্তা নেই আমি যা বলবো তুমি খালি শুনবে না বাবা যেই নামিয়েছে সচিমা ছুটে এসছে নিমাই এ কি রে তোর একই অবস্থা এ কি তোকে চুরি করে নিয়ে গেছিল না 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 তাহলে আমি পথ হারিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পথ হারিয়ে ওর দিকে চলে গেলাম গিয়ে ওর বাড়ি দেখতে পেলাম জানো মা চাল আছে ছাউনি নেই হাঁড়ি আছে চাল নেই আমার গায়ের গয়নাগুলো ওকে দিয়ে দিয়েছি বলেছি তুই সংসার চালা ঠিক করেছিস বাবা
আমি আবার সামনের মাসে শীতলা পুজোয় তোকে আবার সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। দেখলে দর্শক, বলেছিলাম না আমার মা বাবা খুব ভালো, দেরি করো না, গয়না নিয়ে কেটে দাও তাড়াতাড়ি, চলে যাও, দেরি করো না। দাঁড়িয়ে থাকলে মনের পরিবর্তন ঘটতে পারে না, বলবে দিয়ে যাও। কি হ্যাবলারি বাবা, দাঁড়িয়ে আছো কেন তুমি? দশমেশ মালি একবার দেখছে মুখের দিকে, আর একবার দেখছে মহাপ্রভুর চরণে। প্রভুর চরণের দিকে কি দেখছো অমন করে? কিছু বলবে? কিচ্ছু বলবো না, তোমার সোনার গয়নাগুলো নিয়ে নাও, আমি নেব না। ওমা, পুটলি ফেলে দিলে কেন? তোমার সংসার চলবে কি করে? তোমার সোনার গয়নাগুলো খুলে দিতে না, তোমাকে আগের মতো সুন্দর লাগছে না। কি যাতা বলছো? আমার মায়ের অনেক সোনা, আবার আমাকে সাজিয়ে দেবে? তুমি নিয়ে যাও, তোমার সংসার চালাবে। দস্যু বলে কোথায় যাব আমি, এত দূর তোমাকে বয়ে আনলাম। আছাড় খেয়ে পড়লো বালক নিমাইয়ের চরণে। ওঠো ওঠো, সোনাগুলো নিয়ে যাও। দস্যুমেশ মালিক কাঁদে আর বলে, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। আমায় তোমার বাড়ি বাড়ির চাকর করো, আমি আর তো ফিরে যাব না গো। তোমার বাড়ির চাকর করো, ওই আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি তোমার চরণ সেবা দায়িত্ব নিলাম। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে রেখে দাও গো। আমি দাস হয়ে বাধা থাকবো, আমি আর তো ফিরে যাব না গো। আমি এই বিনতি জানাইলাম, তোমার ভিন্ন করে রেখে দাও গো। আমি এই বিনতি জানাইলাম। তোমার ভিন্ন করে রেখে দাও গো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, তোমার ভিন্ন করে রেখে দাও গো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, তোমার দাস করে রেখে দাও। তোমার ওই চরণে বাধা থাকবো, আমি আর কিছু চাই না ঠাকুর, চরণে বাধা থাকবো, আর কিছু চাই না
মেষমালি বাড়ি ফিরবে না আর দুষ্কৃতি করবে না? না, আমাকে চাকরি দাও, আমি তোমার বাড়ির চাকরি করব। বেশ, আজ থেকে তুমি এই জায়গাটা খুব মন দিয়ে শুনে নিন। আজ থেকে তুমি আমার ঘরেই থাকবে, আমার সংসার দেখাশোনা করবে। শুধু থাকবে নয়, তুমি আমার অভিভাবক হয়ে থাকবে। তোমার নাম হবে ঈশান। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, লালে বুক ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। ও মায়েরা, বিম্ব ফল চেনেন? বিম্ব ফল, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। বিম্ব ফল চেনেন? তেলাকুচা, তেলাকুচা চেনেন না? পেকে গেলে কেমন লাগে? লাল টকটকে না? এই এখনকার থাক বলবো না। এখনকার আমার ওই বোনেরা দেখেছি তো, বাপ রে বাপ, পৃথিবীর থেকে লাল টকটকে করে এই কি লাগায় বলো না, ঠট পালিশ না কি বলে, যাই হোক। তা এরা তো লাগিয়ে লাল করে, আর মহাপ্রভুর এই ঠোঁট দুটো এত লাল, বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় বিম্ব ফলের সঙ্গে তুলনা করলেন। বিম্ব ফল মানে তেলাকুচা পেকে গেলে যে কালারটা হয়, তখন বলে তেলাকুচা পেকে গেলে বলে বিম্ব ফল। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ করে জগমন লোভা। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বললেন, শুধু তুমি আমি নয়, সারা জগতের মনকে হরণ করে আমার গৌরীর রূপ। ও কি জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে। এখন বাইন্দের দিলে একটু বাজাবে, 14 মাত্রা গান, এটা জামালি গান, কিন্তু সময়টা চলে যাবে। চলুন সবাই মিলে, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা সাধন করলাম, তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। অঙ্গিনারো মাঝে আমার খেলা করবা পেকানাই, কেদনা রে মনি আমার রন্ধন করতে যায়, আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতি অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ও মায়েরা, শিশু স্বভাব, মা যখন নেই এই সুযোগ হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গেছে, ধানের মাঝখানে গিয়ে 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। ঠিক এমতো সময় একজন ফেরিওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে, কি বেচতে? ফল বেচতে। ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা
আসে গো ফল বেচিবারে। জয় রাধে। ফল নেবে নাকি গো? ভালো ফল আছে, ফল লে হো ডাকে পুনঃ পুনঃ সে হো। ফলে লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো। নামাইলো নন্দের দুয়ারে, নামাইলো নন্দের দুয়ারে। আস্তে আস্তে কি হয়েছে? পয়সা ননি তাতে দুঃখ নেই, কালকে দিয়ে দেবে, নাহলে ফোন পে করে দেবে। নন্দ মহারাজের বাড়ির সামনে নামিয়েছে, হাঁক দিয়েছে, পাকা মিষ্টি ফল, ফল নেবে? শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। ও মায়েরা, ভগবান দেখছে বাচ্চা বাচ্চা ছেলেরা ফল কিনে কিনে খাচ্ছে, তখন ভগবানের ইচ্ছা হবে না? ছোট্ট তো, আমিও যাই, গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলে যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলে যায়। হাতে পাতে ফল হারিণীর কাছে কাছে গো। হাতে পাতে ফল গাড়ির কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। আমার বড় ক্ষুধা লেগেছে গো। বলি খিদের জ্বালা সইতে নারী হরি। ক্ষুধা লেগেছে গো। জ্বালা সইতে নারী। আমার বড় ক্ষুধা লেগেছে গো। ফল দাও না। একটা ফল দাও না। যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, তিনি সামান্য একজন ফলহারিণীর কাছে ফল ভিক্ষা চাইছে। এটা কি করে হয়? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা, যাকে দিলেও যেচে খায় না, সেই ভগবান ফল ভিক্ষা চাইছে কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীজির 22 খণ্ড ভাগবত পড়লে পাবেন এর তত্ত্ব। পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরা হাত পাতি ফল মাগে ফল মাগে ও যদু নন্দ। ও যদু নন্দ। কে সেই ব্যক্তি যার কাছে ভগবান ফল ভিক্ষা চাইলেন? চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ চন্দ্রবংশের রাজা। এই আস্তে, রাজার নাম কি বললাম? শুনতে পেয়েছো? কি নাম বললাম বাবা? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? শোনা হয়নি? চন্দ্রবংশের রাজা, প্রজার জীবন। চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। হেমে কান্তা স্ত্রীতা অতি গুণবতী
সতী পাবে গাইয়া